মধ্যপ্রদেশ ও রাজস্থানে 20 জন শিশুর মৃত্যুর পর কাফ সিরাপ নিয়ে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। নানা রকম পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু শিশু মৃত্যু নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা কোলড্রিফ সিরাপ ফের পরীক্ষায় ফেল করল। এরই সঙ্গে আরও 2টি কাফ সিরাপে বিপজ্জনক মাত্রায় মিলল রাসায়নিক। রিলিফ ও রেসপি ফ্রেশ টিআর নামে 2টি কাফ সিরাপকে বিপজ্জনক বলে ঘোষণা করা হলো। মধ্যপ্রদেশ ও রাজস্থানে শিশু মৃত্যুর পর 3টি ভারতীয় সংস্থার তৈরি এই 3টি কাফ সিরাপ খেতে গোটা বিশ্বকে নিষেধ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই আবহে এই 3টি কাফ সিরাপই ফেল করল গুণমান যাচাইয়ের পরীক্ষায়। এবারও ঘটনাস্থল সেই মধ্যপ্রদেশ। ভোপালের ড্রাগ টেস্টিং ল্যাবে ফেল করেছে এই 3টি সংস্থার তৈরি 3টি কাফ সিরাপ। মধ্যপ্রদেশের ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফে বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। কেন্দ্রের তরফে এই রিপোর্ট আসার পর রাজ্যের সমস্ত পাইকারি এবং খুচরো ওষুধ বিক্রেতাদের সতর্ক করেছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে 3টি সংস্থার সিরাপের নমুনায় দূষিত ওষুধে ডাইইথাইলিন গ্লাইকল নামক রাসায়নিক অনুমোদিত মাত্রার থেকে বহু গুণ বেশি রয়েছে। কোলড্রিফ কাফ সিরাপের ক্ষেত্রে বিপজ্জনকভাবে যে মাত্রা পৌঁছে গেছে 48.06%। এই কোয়ালিটি কন্ট্রোল সর্বস্তরে ডাউন টু দি ইন্সপেক্টর লেভেল অ্যান্ড অলসো যে ওষুধের দোকানদার, ছোট কোম্পানির ওষুধে প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকে, সেই জন্য তাদের ওই ধরনের ওষুধগুলো বিক্রি করার একটা প্রবণতা থাকে। তার জন্য এই প্রবলেমগুলো হয়। আর তার ভুক্তভোগী হচ্ছে আমাদের শিশুরা। ডাক্তারদের বুঝতে হবে যে না, কাশির ওষুধ আমরা লিখব না। বাবা মাকে বুঝতে হবে যে না, কাশির কোনো ওষুধ হয় না। আর সরকারের দিক থেকে স্ট্রিক্ট হতে হবে যে এই ধরনের ওষুধ যেন বাজারে না আসে। এটা মেনলি সিরাপি ফর্ম ব্যবহার করার জন্য যে প্রোডাক্টটা যে মলিকুলটা ইউজ করার কথা সেটা কস্টলি বলে সেটাকে রিপ্লেস করার জন্য এই সস্তা মলিকুলটাকে ইউজ করা হয়, এবং সেটাও পারমিসেবল লেভেল থেকে অনেক বেশি। এবং কিছু কিছু ক্ষেত্রে এটা যেরকম লেভেলে পাওয়া গেছে, তো সেক্ষেত্রে এটা মনে হচ্ছে যে এটা অ্যাক্সিডেন্টাল হতে পারে না। হ্যাঁ, আমার 5% দেওয়ার কথা, তার জায়গায় অ্যাক্সিডেন্টালি 15% দিয়ে দিলাম, কিন্তু 5%-এর জায়গায় 55% আছে। তো সেটা দেখে মনে হচ্ছে না যে এটা অ্যাক্সিডেন্টালি দেওয়া হয়েছে, মনে হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবেই এটা করা হয়েছে। তো সেক্ষেত্রে এটা একটা খুবই জঘন্যতম অপরাধ। এই 3টি কাফ সিরাপ সহ 48টি ওষুধের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। 2011 বিধানসভা নির্বাচনে ভরাডুবি, 34 বছরের দুর্গের পতন। তারপর থেকে পরিস্থিতি ক্রমশ আরও শোচনীয় হয়েছে। ধীরে ধীরে সর্বস্ব হারিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে বিধানসভা লোকসভায় শূন্য সিপিএম। সামনেই আরেকটা ভোট। সিপিএম এর ক্ষমতাচ্যুত হওয়ার পর তৃতীয় বিধানসভা নির্বাচন। একদা পশ্চিমবঙ্গের হত্যাকর্তা ছিল যে দল, আজ তাদের সামনে চ্যালেঞ্জ খাতা খোলার। এই আবহেই ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিএম এবার পথে নামতে চলেছে। ভোটের খরা কাটাতে 29শে নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হবে সিপিএম এর এবার বাংলা বাঁচাও যাত্রা। 17 ডিসেম্বর যা শেষ হবে উত্তর 24 পরগনার কামারহাটিতে। সিপিএম সূত্রে খবর, তুফানগঞ্জ থেকে শুরু হয়ে প্রথম দিনের বাংলা বাঁচাও যাত্রা শেষ হবে ফালাকাটায়। পরের দিন ফালাকাটা থেকে শিলিগুড়ি হয়ে ডালখোলাতে শেষ হবে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা। সিপিএম সূত্রে খবর, এরই মধ্যে ময়নাগুড়ি এবং ধূপগুড়িতে বন্যা বিধ্বস্ত মানুষের সঙ্গেও দেখা করবেন সিপিএম নেতারা। পুরনো ঘাঁটি মালদা পুনরুদ্ধারে সেখানে 3 দিন ধরে চলবে যাত্রা। সূত্রের খবর, শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে জোট হলে মুর্শিদাবাদে একাধিক আসন সিপিএমকে ছাড়তে হবে। তাই ডোমকল, সাগরপাড়ার রানীনগর থাকলেও মিছিল বহরমপুরে ঢুকবে না। নদিয়ার পলাশী নবদ্বীপ হয়ে হুগলিতে প্রায় 3 দিন চলবে এই পদযাত্রা। বেশ কয়েকটি জনসভা করারও পরিকল্পনা রয়েছে সিপিএম এর। দলীয় সূত্রে খবর, যে এলাকায় যাকে প্রার্থী করা হবে তাকেই সেখানে মিছিলের পুরো ভাগে রাখা হতে পারে, যাতে নির্বাচনের আগে থেকেই স্থানীয়দের সঙ্গে পরিচয় পর্ব শুরু হয়ে যায়। বাংলা বাঁচাও যাত্রা গোটা পশ্চিম বাংলা জুড়ে, এবং এই যাত্রায় আমরা মূলত স্থানীয় ইস্যু বহু, চা বাগান এক ধরনের ইস্যু, মালদা মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন, আপনি আরও একটা রাস্তাঘাট ভয়াবহ, ফলে স্থানীয় নানান ইস্যুকেও আমরা সামনে আনার কথা ভেবেছি। মানুষের নিজস্ব ইস্যুকে সামনে নিয়ে এসেই বাংলা বাঁচাও যাত্রা গোটা রাজ্য জুড়ে। সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রাকে কটাক্ষ করেছে বিজেপি। বাংলা বাঁচাবেন সিপিএম, কিন্তু কাদের হাত থেকে? শীতকাল পড়েছে এবং যে কোনো পদযাত্রায় শরীর স্বাস্থ্য মজবুত করবার ক্ষেত্রে নিশ্চিতভাবে সহায়ক। এই পদযাত্রায় সিপিএম নেতাদের শরীর স্বাস্থ্য ভালো হোক এই কামনাই করি। এছাড়া রাজনীতিতে সিপিআইএমের এই মুহূর্তে
অন্তত পশ্চিমবঙ্গে কোনো প্রাসঙ্গিকতা নেই। 34 বছর ক্ষমতায় থাকা বামফ্রন্টকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন বাংলা বাঁচাও কমিটি। শেষ পর্যন্ত সাফল্য এসেছিল। এবার তৃণমূল সরকারকে পরাজিত করতে সিপিএমের বাংলা বাঁচাও পদযাত্রা। সাফল্য কি আসবে? উত্তর ভবিষ্যতই বলবে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।